আমি যে সুখে আছি, বাংলাদেশে ধরনের সুখে কেউ নাই বাবা। জামাই পাঠার সুখ আমি ছেলে নাই, ছেলেই পাইছি দুজন। আমার ছেলের মতন আমার করছে। এই আশা পূর্ণ করে আমি বাবা মাও চাই আমরাও যেন হজে যেতে পারি আমাদের হাজবেন্ডকে নিয়ে, এটাই বাবা মার দোয়া। আমার মায়ের দুইটা জামাই অনেক আছে। ঢাকা ক্রিকেট কনকর্ড থেকে ওইখানে গিয়ে আনতে আপনার কেমন লাগছে? মহিলাদের জন্য ব্যবস্থাটা কেমন? অনেক ভালো লাগবে, অনেক ভালো লাগবে। আসতে ইচ্ছে করে। অনেক ভালো। মা ফোনে বলতো, বাবা বলতো যে তারা এত ভালো ছিল, তাদের মনে হয় না যে কোনো কষ্ট। 5 লাখ 6 লাখ 7 লাখ 8 লাখ টাকা তো আমরা স্পেশাল এই ক্যাটাগরি দেখেছি। সব দিক থেকে ভালো ছিল, কিন্তু আব্বা মা প্রথম যেতে পারে নাই। আমার বাবা মার যাওয়ার কথা ছিল আগের বছর, কিন্তু একটা এজেন্সি খুব খারাপ করছিল আমাদের, তার কাছ থেকে আমরা টাকাও তুলতে পারি নাই। এখন তারপর আমরা আবার দ্বিতীয়বার ট্রাই করে এবার সম্ভব হলো যাওয়া। হ্যাঁ, অনেক ভালো লাগছে। এটা তো বাবা মা তো গত বছর যেতে পারেন, এর জন্য তো অনেক কষ্ট লাগছিল। তারপর গ্রামের ভাষা অনেক কথা থাকে যে বাধা পড়ছে কেমন, এই বিষয়টা নিয়ে খুব খারাপ লাগছে। তারপরও খুব সাহস করে বাবা মাকে পাঠাচ্ছি যে আল্লাহ রাস্তায় তো দিলাম, যাক আল্লাহ ভরসা একটা কিছু হবে। হ্যাঁ, আমার বাবা যাওয়ার আগে বলে গেছে আমি যদি মারা যাই, তাহলে আমরা দুজন যদি মারা যাই যেন ওইখানে মাটি দেওয়া হয়, আমাদের যেন দেশে না আনা হয়। আল্লাহর মতো আমরা অতিপাতে ছবি করছি বাবা। ওই জন্য বই আমার এমনভাবে ইয়েছি, আমার এমন নেই, আমার খুব ঘুম ছিল বাবা। এই ঘুম আল্লাহ তো আমি প্রেমে করছি, আল্লাহ আমার ঘুম দেবো না। ওরা খালি চিন্তা করছে আমি তো বাবাকে নিয়ে চিন্তা করছি। আমার বাবা হচ্ছে প্রাইমারি স্কুলের হেডমাস্টার, তো টাইম মতো খাবার দাবার, টাইম মতো ঘুম, সে একটা রুলসে চলতো। আমি তো চিন্তা করছিলাম বাবা হয়তো বা ঘুমের জন্য সে কিছু করতে পারবে না, কিন্তু ওইখানে যাওয়ার পর নাকি বাবার কোনো ঘুমই ছিল না। ভালো লাগছে বাবা, জীবনে যে আমার যত পাপ আল্লাহ মাফ করে দেয় তোমাদের বলি বাবা। জীবনে শিক্ষতা করছি, অনেক হিন্দু বাড়ি খাইছি এই আল্লাহ মাফ চাইছি বাবা, আল্লাহ মাফ করে। আপনারা দোয়া করতে আমরা মাফ করে দেয়। এখানে গিয়ে কেমন লেগেছে? খুব ভালো লাগছে আমার। আসতে ইচ্ছা করেছে? হ্যাঁ, থাকতে ইচ্ছে করছে আমার, আরও থাকতে ইচ্ছে করছে বাবা। এই শেষ বয়সে কি চাওয়ার ছিল? আমার চাওয়া ছিল কিন্তু আল্লাহ আমি রিটায়ার্ড করার পর করছি আল্লাহ আমি যেন হস্ত করি পেরে আমার স্ত্রী নিয়ে আমি হস্ত করছি। আল্লাহ পাকে আমাকে অনেক বইয়া আমার খুব ঘুম ছিল, সেই ঘুম আমি আল্লাহ তাকে চালা আমার ঘুমোয় না, একটু ঘুমোয় না, আমি সব কাজ করতে পারছি বাবা ইনশাল্লাহ আল্লাহ রহমতে। নিয়ত করছি আমি আরো 10 বছর আগে। আমি রিটায়ার্ড করছি ইমিডিয়েট। রিটায়ার্ড করছি, প্রাইমারি হেডমাস্টার ছিলাম, রিটায়ার্ড করছি। রিটায়ার্ড করার পর সাথে সাথে আমি চলে গেছি বাবা। যাওয়ার ক্ষেত্রে আমার তো নাই, ছেলে নাই, 2 মেয়ে জামাইটা করছে। অনেক খুশি লাগতেছে। বাবা তো গত বছর যাওয়ার কথা ছিল, কিছু এজেন্টের কারণে যাওয়া হয় নাই। সেই এজেন্টটা ভালো ছিল না, তো এজন্য যাওয়া হয় নাই। খুবই কষ্ট পাইছিলাম তখন আমরা। তারপরে এবছর যেতে পারে অবশ্যই খুব ভালো লাগছে। আচ্ছা আপু, এই যে আমার কাছে তো খুব ভালো লাগতেছে। বাবা মার জন্য করতে পারলে তো অবশ্যই সব ছেলে মেয়েরই ভালো লাগে। আর বাবার যেহেতু ছেলে নাই, আমি হচ্ছে ছোট মেয়ে, আমি যে বাবার জন্য করতে পারতেছি, এটা তো আমার কাছে আরও ভালো লাগতেছে।